একজন পাইলট যখন তার কর্মজীবন শুরু করেন, আমরা জানলাম যে তার পড়াশোনা শেষ করতে অর্থাৎ পাইলট হতে গেলে তার কি পরিমাণ ব্যয় হয়। আপনি বললেন উচ্চ বেতনে তারা চাকরি করেন। এই সর্বনিম্ন মানে শুরুর দিকে কেমন বেতন পান? এটা তো আ যদি ডিসক্লোজ করার এটা মতো হয়। ডিসক্লোজ আমি না জেনে বলাটাও ঠিক না এবং প্রত্যেকটা এয়ারলাইন্সের নিজস্ব আ কাঠামো আছে। নিজস্ব কার্যবিধি আছে এবং তাদের এটা গোপনীয় জিনিস। তবে আমি যেটুকু বুঝি যে এটা অ্যারাউন্ড 70,000 দিয়ে শুরু হয়। 50 বা 60 বা 70 দিয়ে শুরু হয়। তো আপনি ধরেন একটা তরুণ ২২ বছর ২৩ বছরের একটা তরুণ 50,000 বা 70,000 স্যালারি পাচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা তার জন্য এবং প্রফেশনাল লাইফ তো আমি বলছি। অন্যরকম। তো এটা দিয়ে তার কিন্তু জীবনযাত্রা শুরু হয়। তো এটা যেহেতু ধৈর্যের ব্যাপার, ডিসিপ্লিনের ব্যাপার, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি ১৫০ ঘন্টা থেকে যখন ২০০ ঘন্টা হবে, ৩০০, ৪০০, ৫০০ হবে, আপনি হঠাৎ করেই কিন্তু বড় বিমানে আপনাকে কিন্তু নেবে না। এটা নিয়ম। আপনাকে একটা ছোট বিমানের আপনাকে কো-পাইলট হইতে হবে। কো-পাইলট হিসেবে আপনি ৫০০ ঘন্টা ফ্লাই করলেন, ১ বছর ধরে ফ্লাই করলেন। তারপরে আপনাকে পাইলট ইন কমান্ড বানানো হলো। আপনি ওখানে আরও ২-৩ বছর ফ্লাই করলেন। তারপরে একটা বড় বিমান আসলো, মানে মাঝারি ধরনের বিমান আসলো। আপনি ওইটাতে আবার কো-পাইলট হলেন। কো-পাইলট হবে ৩-৪ বছর পার করলেন। তারপরে ওখান থেকে আবার পাইলট ইন কমান্ড হলেন। সো এইভাবে যখন আপনাকে ট্রেনিং দিচ্ছে, আপনি ফ্লাইং করছেন, আপনার ফ্লাইং আওয়ার বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে। এই অভিজ্ঞতার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার ফ্লাইং পেটা অনেক, অনেক বাড়তে থাকে। আপনার সুযোগ সুবিধা অনেক বাড়তে থাকে। তো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং এটা যেকোনো প্রফেশনেই আপনি বুঝেন, আপনি ব্যাংকে চাকরি করেন বা আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটাই হন, আপনাকে কষ্ট করে কিন্তু আপনার প্রফেশনে বেরোতে হবে।